যাও ভিক্ষা করে নিয়ে আসি, তাও আমার চাটার গোষ্ঠী চাইটা খাইয়ে ফেলে দেয়। আমার গরিব পায় না। এত কোত্থেকে যে এত আমি জানি না। পাকিস্তানিরা সব কিছু নিয়ে গেছে, শুধু এই চোর আমার জন্য। এই নিয়ে গেলে আমি বাঁচতাম। কথাগুলো বলছিল সেই সময়ে শেখ মুজিবুর রহমান। কাকে উদ্দেশ্য করে কথা বলেছিল সেটা আজও ধোঁয়াশা। সেদিন তিনি যাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছিল সেই সময়ের সঙ্গে, সেই কথার সঙ্গে আজকের অনেকটা মিল রয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো দেশের ছাত্র সমাজ আজকে আন্দোলনে লিপ্ত। এর কারণ কি? দেশের স্বাধীনতার 54 বছর বয়সে এসেও দেশের শৃঙ্খলা ফেরেনি। কেন এই বিশৃঙ্খল? আসলে দেশের ছাত্র সমাজ তিলে তিলে দিনে দিনে এই ক্ষিপ্ত পরিবেশে রূপান্তরিত হয়েছে। তারা বুঝতে পেরেছে আজকে ছাত্র সমাজ, আজকে মেধাবীগুলো বিলুপ্তির পথে। কারণ একটাই, এখানে মেধাবীদের কোনো মূল্যায়ন নেই। মেধাবীদের মূল্যায়ন কোথায়? যেখানে কোটাধারীদের সংখ্যা হচ্ছে 56%, প্রতিবন্ধী কোঠা, মুক্তিযোদ্ধা কোঠা, উপজাতীয় কোঠা, মহিলা কোঠা, পোষ্য কোঠা, নানান ধরনের কোঠা। আজকে কোঠার সংখ্যা দাঁড়িয়েছে 56%। তাহলে মেধাবীদের সংখ্যাই তো কম। যেখানে 100%-এর মধ্যে কোটাধারীদের সংখ্যা 56% আর মেধাবীরা আছে 46%-এ। মেধাবীদের সংখ্যা কমবে, এটাই স্বাভাবিক। কারণ যেই দেশে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং ভিজিএফ ভাতা, গর্ভবতী ভাতা, এই সমস্ত ভাতা নিতে গেলেও ইউনিয়ন পরিষদের কাউকে না কাউকে ঘুষ দিতে হয়, সেই জায়গাতে একজন সরকারি চাকরি প্রার্থী চাকরি নেবে, সেখানে যদি 20-50 লাখ টাকা যদি ব্যবসা বাণিজ্য করা যায় তাহলে তো মন্দ নয়। তাহলে তো কোটার সংখ্যা দিনকে দিন বাড়ানোই যায়। বাস্তব চিত্র হচ্ছে এটাই, মেধাবীদের সংখ্যা কমবে, এটাই স্বাভাবিক। কারণ মেধাবীরা তো কখনো আবেদ আলী কাকুর কাছ থেকে প্রশ্ন কিনবে না। মেধাবীরা তো কখনো চাকরির পেছনে টাকা খরচ করবে না। মেধাবীদের কাছ থেকে তো কেউ পয়সা পাবে না। মেধাবীদের চাকরি নিতে গেলে তো কোনো টাকা লাগবে না। বাণিজ্যটা হবে কোথায়? বাস্তব চিত্র হচ্ছে এটাই। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো দেশের ছাত্র সমাজ আন্দোলন করছে। তারা চায় না কোটা থাকুক। তারা এর আগেও চেয়েছে কোটা সীমিত হোক, কোটা সংশোধন হোক, কিন্তু সরকার এই বিষয়টাকে গুরুত্ব দেয়নি। তাই আজকে দেশে এই কোটা প্রকোপ আকার ধারণ করছে। আন্দোলনে রাজপথ রক্ষিত হচ্ছে। আসলে সময় থাকতে সঠিক সিদ্ধান্ত না নিলে দেশে বিশৃঙ্খলা হবে, এটাই স্বাভাবিক। তো সবার জন্য শুভকামনা। আর অবশ্যই কোটা চান কি কোটা চান না সেরকম মন্তব্য করে যাবেন। আর কথার মধ্যে যদি কোনো ভুল খুঁজে পান সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং গঠনমূলক সমালোচনা করতে পারেন। ধন্যবাদ।